খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের প্রতিনিধি মহেন্দ্রনাথ সেন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মহেন্দ্র, সর্বশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। বুসরা, আপনি যেমনটি বলছিলেন, ছাত্ররা কিন্তু ইতিমধ্যেই ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালককে বর্জন করেছেন এবং তারা বলেছেন যে আজকে রাত্রে তারা একটা তাদের স্বাক্ষরিত অনুলিপি স্বরাষ্ট্রমন্ত্রী এবং সহ বিভিন্ন দপ্তরে তারা পৌঁছে দিয়ে সরকারের সাথে আলোচনা করবে এবং তারপরেই তারা যখন ভিসি, প্রভিসি এবং নতুন যিনি হবেন যে ছাত্র বিষয়ক পরিচালক, এইগুলো আসলেই তারা আবার ক্লাসে ফিরে আসবেন এবং তারা বারবার বলছে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং নিরাপত্তাহীনতার সাথে সাথে তারা বলছেন যে শিক্ষার পরিবেশ সুন্দর হলেই আমরা কিন্তু আবার ক্লাসে চলে আসব। পাশাপাশি আপনি শুনেছেন যে সিন্ডিকেটের একটি সভা হয়েছে, সেই সিন্ডিকেট থেকে কোনো ব্রিফিং না করলেও তারা আমাদেরকে জানিয়েছেন, আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি যে 4 দফা তারা মেনেছে, কিন্তু মূল যে আজকের 2টি দফা রয়েছে যে ভিসির পদত্যাগ, সেই পদত্যাগটি এবং আরেকটি তাদের দাবি ছিল সেটি হলো যে তাদের বিবৃতি, সেই বিবৃতিটা এবং ক্ষমা প্রার্থনার কথা সেটি কিন্তু তারা না মানার কারণেই ছাত্ররা এই সিদ্ধান্ত নিয়েছে এবং 4টার সময় তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে ভিসি প্রভিসিকে বর্জন করেছেন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। এবং তারা আরেকটি কথা বলেছে যে এই চিকিৎসা কেন্দ্রে ভিসি রয়েছেন, তিনি যদি মনে করেন যে এখান থেকে চলে যাবেন, যেতে পারেন, তারা আর অবরুদ্ধ করে রাখেননি। যেহেতু তারা এটাকে বলছেন, তাকে সাবেক ভিসি হিসাবে আখ্যায়িত করছেন, ফলে এটি নিয়ে তাদের আর কোনো অবরুদ্ধ করার কোনো প্রশ্নই আসে না। এই ছিল খুলনা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। মহেন্দ্র, ধন্যবাদ আপনাকে।